ধানের কালার চেঞ্জ হয়ে গেছে। গত রাত থেকে বৃষ্টি হয় না, বৃষ্টি হয়েছে তাহলে কতটুকু পানি টানলে পড়ে একটা করে এই রাস্তা বুঝো, এই যে লতা ঢিল হয়ে যাইবো মানুষ, এই যে 2-4 জনের ঠেলা মিলা এরকম করি সামনে আর তো যাই এরকম তো ইয়ে আছে বুঝো, সামনে দেখলাম না বুঝো যে এরকম মানুষ ধানটা এখানে পরে রাখা হয়েছে কার লাগি? ধানটা ভিজে যায় না রাস্তার কারণে, গাড়ি আই না কইবা যাম গাড়ি ঘোড়া নাই, এই ধান বেচতে পারি না। এটা বাদে হিসেবে একটা হচ্ছে এটা তো এই যে ধান সব ধান চলে আসে, যদি গাড়ি আইতো তাহলে তো ধান এটা বেচালাম, বেচতে পারি না ধান গাড়ির জন্য। হ্যাঁ, কি অসুবিধা হইতেছে এই মুহূর্তে? আমরা এই রাস্তায় এই মুহূর্তে অসুবিধা হইতেছে এই যে ধান বন কোনো কিছু মানে সুযোগ সুবিধা নাই, যে ধান ব্যস্ত পারি না, বন শোনো পারি না, এমন একটা বিশাল কষ্টের মধ্যে আমরা আছি। কতদিন যাবত? আমরা এটা প্রায় 3 মাস যাবত এই রাস্তাটা নিয়ে এই কষ্টের মধ্যে আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খুরশেদ আলী। বাবার নাম? মোহাম্মদ মহিউদ্দিন। গ্রাম? রামকৃষ্ণপুর। মানে কি চান এই বিষয়টাতে, কি চান? এইটা চাই আমরা যত তাড়াতাড়ি এই রাস্তাটা হয় ভালো করে হয়, আর যে রাস্তার মধ্যে যেগুলো বালু, এটা বালু দিছে না, এটা একটা কাদা মারি হালছে। আমরা এই রাস্তা ধরেন এটা আমরা হয়তো এই যে জায়গা জমিন আমরা দিছি, সরকার টেহা দিতেছে, এই রাস্তার মধ্যে কোনো কাজ ভালো হইতেছে না, আমরা এটা ভালো কাজ চাই। ঠিক ধান আমরা এই যে রাস্তার কারণে ধান অন্য অনেক তাই 1000 টাকা আমরা বেতন লাগে 700 টাকা 800 টাকা মনে ধান নেন আমরা ইন্ডিয়া। আমরা এই কষ্টের মধ্যে আছি, এই বিপদের মধ্যে গরুর যে হাতে বন খাওয়াই আমি বা এইটার কোনো ক্ষমতা নাই, সবগুলি হচ্ছে এই রাস্তার কারণে। রাস্তার মধ্যে আমরা বঞ্চল হুয়াই, রাস্তার মধ্যে হুয়ানির মতন হওয়ার কোনো সুযোগ নেই। বৃষ্টিটা হইলেই 8 ঘন্টা বাজে রাস্তার মধ্যে প্রতিদিন বৃষ্টি হইতেছে, আর এই যে এইগুলো বনচন যা কিছু আছে আমরা ক্ষতির মাঝে আছি, এটা হওয়ার মতন নাই, এমন ক্ষতির মাঝেই আমরা আছি। এটা রুগী লিয়ে যাইবো এই সুযোগ হয় নাই। এই যে দেখুন এই যে 2টা লতার গাড়ি, এরা কি কষ্ট করে যাইতেছে, অন্যান্য নিজের চোখে দেখে যায়। আমরা যদি কই তাহলে একজনে বিশ্বাস করতে না, অন্যান্য নিজের চোখে দেখেন এটা কি হইতেছে, অতটুকু কষ্টের মধ্যে আমরা আছি। আর কি তা কই আমি করার মতন তার কোনো কিছু নাই। রাস্তার মধ্যে বালুর বদলে মাটি দিছে, চিন্না মাটি দিছে, চিনামাটি দিছে, চিন্না মাটি দেয়া রাস্তা তৈরি করতেছে। কিছু লোক আছে তারা করছে, আর মানুষরা ভোগান্তি এদিক দিয়ে দেন গে রাস্তা প্রচুর পরিমাণে খারাপ, মানুষরা যে যাইবো 8টা চলাচল করার মতো নাই, মানে বিরাট অবস্থা। আমরা বিরাট একটা রুগী লই গেলে এদিক দিয়ে যাওয়ান যায় না, এদিক দিয়ে যাওয়ান যায় না, এমন অবস্থা করে দিয়েছে রাস্তা। এই জায়গাটার নাম কি? রামকৃষ্ণপুর। রামকৃষ্ণপুর, মা রামকৃষ্ণপুর। রাস্তার কোন জায়গা থেকে কোন জায়গায় শেষ হবে? এটা শেষ হবে আমরা মা থেকে মহিষাটি বাজার লাগ, মহিষাটি বাজার লাগাত। আপনার নাম কি? মোহাম্মদ সুমন মিয়া। সুমন মিয়া। আপনার বাবার নাম? মোহাম্মদ আক্কাস মিয়া। গ্রাম? গ্রাম রামকৃষ্ণপুর। রামকৃষ্ণপুর। সুজন মিয়া। আপনার বাবার নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান। গ্রাম? রামকৃষ্ণপুর। রামকৃষ্ণপুর। আপনাদের এই যে রাস্তাটা যে হইতেছে আর কি নতুন, এটা আপনাদের কি সমস্যা হইতেছে? সমস্যা তো আমরা রাস্তাঘাটে আনিবানি করতে পারি না, এই গাড়ি ঘোড়া যাইতে পারে না, একটা রুগী লিয়ে যাইতে পারে না, যে কোনো অঞ্চল না মানুষ এনতে গেলেও যায়, গাড়ি লিয়ে যাইতে পারে না, গাড়ি ঠেলা যাওয়া যায় না, এই জোরে নিতে পারে না, গাড়ি লিয়ে উল্টিয়া বাদে আবার যাওয়ার লাগে যে জায়গাতে সেই জায়গাতে। আর যে রাস্তাতে কোন ধান বন সব কষ্ট আছে, এই গাড়ির লাগে ধান নেয় না, গাড়ির কারণে। হ্যাঁ গাড়ির কারণে ধান নেয় না, রাস্তা যাত্রী যাওয়া যায় না, তো গাড়ি আইব কিবা ধান নেবো কিবা। আপনারা কি চান? আমরা তো চাই রাস্তাটা কাজ হইতো তাড়াতাড়ি, আমরা রাস্তা ভালো হইতো। এমন কি টাকা এমন করে রে বন ধান ধান এন বন সব হচ্ছে আছে, আমি গরুরা খাওয়ানোর মতো কিছু নাই, গরু রাখার মতো ভাব নাই। এই যে কুদ্দা তো গেল আমরা বিপদের কোনো শেষ নাই, বুঝছো? এখন এই রাস্তা যে এইভাবে তৈরি যে মানুষের দুর্ভিক্ষ করা, এটা তো কুজিলি কেন, ঠিক আছে না?
এখন এইভাবে পরিস্থিতি কোনো ধান বন যে শুকাইবো কি আনবো একটা গাড়ি আইয়ে না কেমনে নিব এই যে দেন মনে হয় 50 মন ধান এনে হলাই তুইছে আজকে 4 দিন লইয়া এই যে মেশিন দিয়ে কাটাই আনছে যে নিব কে আর ও করবো কে এরকম পরিস্থিতি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আক্কাস মিয়া। বাবার নাম? এটা আমি মোহাম্মদ নইমুদ্দিন। গ্রাম? গ্রাম রামকৃষ্ণপুর। এখন আপনারা কি চান? আমরা চাই ওই রাস্তাটা দ্রুত যেভাবে ভালো হয় ঠিক আছে ভালোভাবে কাজ হয় এটাই আমরা চাই। এই যে রাস্তাটা কাছে এই যে বালু এটা ব্যাগটা হয়েছে মাটি বালু এই বালুটা না দিয়ে যদি সর মাটিটা থাকতো তার বেশি ভালো আছে। এটা কি দিছে? মাটি দিছে না বালু দিছে? বালু তো অর্ধেক মাটি মাটি 5 ফুট মাটি কাটছে আর 3 ফুট কাটছে বালু কাটিয়া বাদে এই যে মিঠাই মাটি আছে আমরা না হচ্ছে এইটা বালু দিও না অনেকটা মানুষ হয় তার না কিন্তু দাম হলে তো আমি ব্যস্ত পারি না আমরা মন হারা বুঝি 1000 টাকা দাম নিছে আর আমরা বেশি 800 হোটেল কি তাহলে আমরা এই করলো আর সেবেলা দান মারছে 100 মন দান মারছে ওনটা তো সবটা মাটি দেয়া আর আমরা দুর্ভিক্ষের সে মারা গেলাম বাজার দাম না কিন্তু একটা আত্মীয় স্বজন নাই না আউদন যেতে না লেহা করতারা না এই সব আটকাইছে বুঝছো। এখন আপনারা কি চান? আমরা চাইতেছি তো রাস্তাটা দ্রুত করতে হয়ে রাখবা বুঝছে তো হালতে অনেকবার তো মনটা করে গাঁও মিটিং আমরা হিরে বরি এই অবস্থায় আছি। আচ্ছা, আপনার নাম কি? নাম সর্বরতন। জি? রতন। রতন। আপনার বাবার নাম? মোহাম্মদ নইমুদ্দিন। নইমুদ্দিন। গ্রাম? রামকৃষ্ণপুর। সমস্যা বলতে আপনার ওই 5 আগস্টের পরে আমার যে কন্ট্রাক্টর নিয়েছি কন্ট্রাক্টর নামে কেটে হয়েছে কয়েকটা বুঝছেন অন্ত এতে বাড়ি তারা তার জন্য প্রবলেম হয়েছে বক্তব্য ধরলে যে ওই মালামালের কাইটিকে লাগিয়া মালামালের কাইটিকে লাগিয়ে কাম করাতে থাকেন আর কি কিছু লাগবে ভাই আপনার হয়তো কন্ট্রাক্টরে দেওয়া নাই ডিল হইতেছে দেখিয়া কাম করতে পারছি না যদি আসে পরে থাকে বৃষ্টির কারণে যদি আসে সেটা আমরা সরাই দিব আর কি সরানোর ব্যবস্থা করবো। আর তারা বলতেছে দীর্ঘদিনের কাজটা পরে আছে তারা বলতেছে কাজ ধরার জন্য সে বলতেছে যে আমরা ধরবো কাজটা ধরবো করেই এ পর্যন্ত আসছি। আজকেও আমরা তার সাথে কথা বলছি কয়েকদিন আগে চিঠি দিচ্ছি যে কাজটা ধরার জন্য সে বলতেছে যে ধরবে আর কি আমরা তারা আবার স্যারের মাধ্যমে উপর থেকে একটু চাপ দেবো কিছু ধরবে আর কি। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কি? ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম হচ্ছে সারোয়ার মদন। আমরাও চাপ দিতেছি কন্ট্রাক্টরকে চাপ দিতেছি কন্ট্রাক্টর করতেছে মনে আর কয়েকদিন লাগবে বালিটা ফেলে তারপরে আবার পরবর্তী ইয়েটা করবে। আর আমরা কিন্তু আমরা আমরা তাদের ঠিকাদারে আমরা পা ধরবো না। আমরা অনেক রিকোয়েস্ট করছি চিঠি দিছি তারপরে আমি জেলায়ও আমি দিয়ে দিছি যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। তারপরে ঠিকাদার আবার শুরু করছে ওরা বললো যে স্যার আপনি কটা সময় দেন লোকজন পাওয়া যাচ্ছে না ধানের লোকজন হ্যাঁ তাই আমরা কাজ করতেছি কাজ শেষ করে দেবো ইনশাল্লাহ আমাকে রিকোয়েস্ট করছে এই আর